শরৎ স্মৃতি সদন মঞ্চে ছন্দে আনন্দের সাংস্কৃতিক অনুষ্ঠান গীতম বাদ্যম নৃত্যম সমুচ্চতে সঙ্গীতম। এই তিন মিলিত ধারায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকল ছন্দে ও আনন্দের যাত্রা বিয়োগ 2022 সাল ও কৃষ্টি গ্রুপের যাত্রা বিয়োগ 2023 সাল থেকে পথ চলা শুরু। শৈশব থেকেই সাংস্কৃতিক চর্চা শুরু হয়েছে মমতাময়ী মায়ের হাতে হাত রেখে প্রথম সঙ্গীত জগতে শুভ সূচনা। কলকাতার গড়িয়াহাট রোডস হো শরৎ স্মৃতি সদন মঞ্চে কথা কবিতা নৃত্য সঙ্গীতের মূর্ছনায় অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। ছন্দে আনন্দে ক্ষীর প্রাণপ্রতিমা রত্না দাস অসাধারণ দক্ষতায় সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটির পূর্ণতা পায়। এই সকল অনুষ্ঠানে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নবীন প্রবীণ শিল্পীদের অনুষ্ঠান একটা পরিচিত প্রদান করে। সঙ্গীত শিল্পী রত্না দাস এইভাবেই আগামী দিন যেন সবার আশীর্বাদ ও ভালোবাসায় সিক্ত থাকতে পারেন সেই প্রত্যাশা করেন। শম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ 24.com, নগর টিভি ভারত, কলকাতা ব্যুরো। আমি যে গান গেয়েছি রে, কথা করছি প্রদীপ্তা দেব আর সোনালী ভট্টাচার্য, কৃষ্ণ ভট্টাচার্য, তাদেরও মঞ্চে পাশে আসার জন্য অনুরোধ করছি। হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হার মনে মনে আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আবার ভাসিল রে। প্রথম দেখার মুহূর্তে আমার আকর্ষণ করত অন্যকে, যে আমার তোমার ইন্টারভিউ নিয়েই ছাড়বে দাদা, দাঁড়িয়ে আছে। কর্ণধার রত্না দাস।
দৈনিক দুরন্ত ছন্দে আনন্দে তার কর্ণধার আপনি। আজকে কতদিন আগে যে সংগঠনটা প্রতিষ্ঠিত করেছেন, 2022 আগামী দিনের স্বপ্ন সম্পর্কে কিছুটা আলোচনা করুন। একদম 2022-এ আমার এই ছন্দে আনন্দে প্রতিষ্ঠিত হয় ফেসবুক কালচারাল গ্রুপ। তাতে প্রচুর সদস্যা আমার গ্রুপে আছে। তো আগামী দিনে আমি তাদের নিয়েই পথ চলতে চাই সুন্দরভাবে এবং মানে সুচারুভাবে আমরা এগিয়ে চলতে চাই। আর আমার এখানে গান নাচ অনেক প্রতিভাবান শিল্পীরা আছে যারা আমার সাথে আছে। আমার এটা আনন্দের ব্যাপার যে আমি এইভাবে তাদের নিয়ে নিজের মতন করে পথ চলতে পারছি এবং আগামী দিনেও যেন আমি এইভাবেই পথ চলতে পারি তাদের নিয়ে, এটাই আমার আশা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এই সংগঠনটা দিন দিন উজ্জীবিত হোক, সাফল্য কামনা করুক, এই প্রত্যাশায় রাখছি। আর দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে এইভাবে প্রত্যেককে এত সুন্দর একটা সংগঠনের মধ্যে আনুন, যাদের মধ্যে নাকি এখন যা পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি বলবো তাদেরও এইভাবে মানে উৎসাহিত করুন, তারাও এগিয়ে আসুক। এই মানে এত সুন্দর সংগঠন শুধু আমরা বলে নয়, প্রতিটি সংগঠনের সাথে তারা যুক্ত থাকুক এবং তাদের প্রতিভাকে বিকশিত করুক এইভাবেই, এটাই আমি কামনা করি। এখনো ধরুন কিছু শিল্পী আছে যারা আপনার ব্যাপারটা জানে না, তারা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? একদম, আমার নাম্বার হচ্ছে 6289265823, এই নাম্বার। আর আমার নাম হচ্ছে রত্না দাস। আমার দুটি গ্রুপ, ছন্দেও আনন্দে এবং কৃষ্টি। এছাড়াও আমি বলে রাখি, এছাড়াও আমি সামাজিক কাজকর্ম করি কৃষ্টি গ্রুপের পক্ষ থেকে। আমি আগামীকালই আমি একটা কাজ করতে যাব ঠনঠনিয়া কালীবাড়িতে। তো এটা আমি আমার মনের থেকে করি। হ্যাঁ, তো আমি বলবো এইভাবেই মানে শুধু গান বাজনা করব, কবিতা করব, এর মধ্যে না, শুধু মানুষকে মানুষের মতন তৈরি হতে হবে এবং মানসিকভাবে সেই মানে তৈরি করে ফেলতে হবে, সেই দায়িত্বটা আমাদের নিতে হবে। হ্যাঁ, এই জন্য